يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك বান্দা আমি তোকে যেইভাবে চাইছি সেইভাবে আমি আল্লাহ তোকে নিজ হাতে নিজ কুদরতি হাতে তোর চেহারা বানাইলাম, তোর অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম। এরপরে তুই আমি মালিককে চিনস না। মানুষ বড় নিমুখ খারাপ। মিশরের গ্রামগঞ্জ থেকে সে তরমুজ কিনত, গ্রাম থেকে কিনত শহরে বেশি দামি বেচত। যখন একবার বেচতে আনছে, মিশরের জনগণেরা থাবায় টুবাই যে যেমনে পারছে নিয়ে গেছে, একজনও টাকা দেয় না। এখন ফেরাউন চিন্তা করলো, আরে এই দেশ তো খুব ঘোলা, এই দেশের পরিবেশ তো খুব ঘোলাটে, ঘোলা পানিতে মাছ শিকার করা বড় সুবিধা। ঠিক আছে, আজকের মতো যখন আমার তরমুজ থাবায় টুবাই নিয়ে গেছো, তোমাদেরকে কিভাবে সাহায্য করা লাগে এই বুদ্ধি আমার খুব ভালো জানা আছে। এই ফেরাউন চিন্তা করলে এরপরের দিন তরমুজ ব্যবসা ছেড়ে দিল। একটা লাঠি নিয়ে কবরস্থানের সামনে যাইয়া বসলো। এখন এই কবরস্থানের যত লাশ ঢুকাইতে হয়, সমস্ত লাশের কাছ থেকে 5 দিরহাম করে সে নেওয়া শুরু করলো। লোকেরা যদি জিজ্ঞাসা করে তোরা এখানে বসাইছে কে, সে বলে এই দেশের বাদশা যে, সে আমার এখানে বসাইছে। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মায়া, মোহাব্বত, ভালোবাসা, দয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদেরকে পেরেশানি মুক্ত রেখেছেন। আল্লাহ সুস্থতার সাথে, স্বাধীনতার সাথে, সুস্থ অবস্থায় আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য সকলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করি আপনার আমার নবী, কলিজার নবী, বিশ্ব নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আপনাকে আমাকে দান করছেন। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল আমানত সম্পর্কে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমি আল্লাহ এই আমানতকে আসমানের সামনে পেশ করেছিলাম, জমিনের সামনে পেশ করেছিলাম, পাহাড় সমূহের সামনে পেশ করেছিলাম। কিন্তু এই আমানতকে গ্রহণ করতে আসমানও রাজি হয় নাই, জমিনও রাজি হয় নাই, পাহাড় পর্বতও রাজি হয় নাই। অবশেষে এই আমানতকে বহন করে নিল মানুষ। ওয়া হামালাহাল ইনসান, এই আমানতকে মানুষ বহন করে নিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ বড় জালেম এবং অজ্ঞ। এখন প্রশ্ন হইতেছে, আল্লাহ কি আমানত দিলেন আমাদেরকে? এক জায়গায় আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন
মুসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনকে আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তো না নবী আপনি দেখতেন পাহাড় এই কোরআনের ভারে দোষে যেত। সুবহানাল্লাহ। তো এই কোরআন এই শরীয়ত আল্লাহ কাদেরকে দান করলেন? মানুষকে। কাদেরকে? মানুষকে। আল্লাহ মানুষকে দান করলেন এই আমানত। মুফাসসিরিনে কেরাম আমানতের অনেকগুলি ব্যাখ্যা করেছেন। এর মধ্যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতের কয়েকটা ব্যাখ্যা করেছেন। কি আমানত বলতে? এক নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, ইনসাফ কায়েম করা, কোনো মানুষের কাছে আমানত রাখলে আমানত যথাযথ সময়ে ফেরত দেওয়া, এই সকল বিষয়কে আমানত বলা হয়। এখন এই আমানতগুলি আল্লাহ আসমানকে দিতে চাইছে, আসমান নেয় নাই। জমিনকে দিতে চাইছে, জমিন নেয় নাই। পাহাড়কে দিতে চাইছে, পাহাড়ও নেয় নাই। তারা কেন বহন করে নাই? মুফাসসিরিনে কেরাম বলেন সর্বপ্রথম আল্লাহ আসমানকে দিতে চাইছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমানের সামনে আমানত পেশ করেছিলেন, ও আসমান ও আকাশ আমি তোমাকে আমানত দিতে চাই, তুমি নিতে চাও কিনা? আসমান বলল, আল্লাহ আমি যেইভাবে আছি এইভাবে থাকলে আমার জন্য ভালো, কারণ এই আমানতটা দুনিয়ার কারো আমানত নাই, আমানতটা আল্লাহ আপনার। আমি যদি এই আমানত নেই, আমানত রক্ষা করতে পারলে তো আল্লাহ পুরস্কার আছে, কিন্তু যদি রক্ষা না করতে পারি তাহলে আল্লাহ আমার জন্য শাস্তি অবধারিত। সুতরাং আল্লাহ আমি যেইভাবে আছি ওইভাবেই ভালো আছি, আমি আমানত নিয়ে শুধু শুধু ঝামেলা কান্দে নিতে চাই না আল্লাহ। সুতরাং আল্লাহ এই আমানত আমি গ্রহণ করতে পারবো না। ঠিক আল্লাহ এই আমানতকে জমিনের উপর দিতে চাইলেন, জমিনের সামনে পেশ করলেন, জমিন ওই একই কথা বললেন, আল্লাহ আমি যেইভাবে আছি ওইভাবেই ভালো আছি, আল্লাহ এই আমানত আমি নিতে চাই না। তারপরে আল্লাহ পাহাড়কে বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা, ও পাহাড় আমি তোমার সামনে কোরআনকে পেশ করলাম, শরীয়ত পেশ করলাম, তুমি নিতে রাজি আছো কিনা? পাহাড় বলে, আল্লাহ আমি যেইভাবে আছি এইভাবেই ভালো আছি, নতুন করে আল্লাহ এই ঝামেলা আমি নিতে চাই না। সুবহানাল্লাহ। তাহলে এই আমানত গ্রহণ করতে কেউ চায় নাই। এখন আদম আলাইহিস সালাম কেন নিলেন? প্রশ্ন আসতে পারে না? আদম আলাইহিস সালাম নিছেন এই কারণে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানায়া সমস্ত ফেরেশতাদের দিয়া আল্লাহ আদম আলাইহিস সালামকে সেজদা করায়া আল্লাহ আদম আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি করছেন। সুবহানাল্লাহ। সেই সময় ইবলিসও আসিল, ইবলিস সেজদা করে নাই, সেজন্য ইবলিস বিতাড়িত হয়ে গেছে। এই যে সকল ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে সবাই ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলো, এতে আদম আলাইহিস সালামের সম্মান বাড়লো না কমলো? বাড়লো। এমনকি আল্লাহ সমস্ত সৃষ্টির সমস্ত জিনিস সব কিছুর নাম আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে আমার এত মর্যাদা দিয়েছেন, আমার সম্মান দিয়েছেন, আমার ইজ্জত বাড়াইছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ একটা আদেশ করছে, এটা আমি কেমনে অমান্য করি? হ্যাঁ আল্লাহ আমি নিলাম, আমি বহন করলাম। সুবহানাল্লাহ। কোন জোরে সুরে। এই ব্যাপারে হাদিসের মধ্যে আছে, আলমে আজলের মধ্যে, আলমে আজলের মধ্যে আসমান জমিন, আলমে আজলের মধ্যে মানুষ সৃষ্টির 1000 বছর পূর্বে, কথাটা ভালো করে বুঝেন, হাদিসে আছে আলমে আজলের মধ্যে
মানুষ সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ সমস্ত রুহুকে ডাকছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত রুহু পৃথিবীতে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত রুহু আসিল সমস্ত রুহুকে আল্লাহ ডাকছেন। ডাইকা আল্লাহ সমস্ত রুহু যে আল্লাহর সামনে উপস্থিত হয়েছে, ছোট ছোট পিঁপড়ার আকার ধারণ করে সমস্ত রুহু আল্লাহর সামনে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। কোন রুহু বাদ যায় নাই। আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রুহুকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রুহু একসাথে বলছে, ক্বালু বালা ইয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে, মজার বিষয় হলো সেই দিন কোন কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো রুহু বাদ যায় না, সকল রুহুই বলছিল অবশ্যই আল্লাহ। ক্বালু বালা ইয়া আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমার রব। সমস্ত রুহু বলছিল। কিতাবে লেখে ফেরাউনের রুহুও বলছিল ক্বালু বালা, ফেরাউনের রুহু বলছিল ক্বালু বালা, নমরুদের রুহু বলছিল ক্বালু বালা, নমরুদের রুহু বলছে ক্বালু বালা। সমস্ত দুনিয়ার ইহুদি, নাস্তিক সকলের রুহুই সেদিন বলছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আইসা এরা ভুলে গেছে। রুহু জগতে সাক্ষী দিছিল কি আল্লাহ আমাদের রব, অবশ্যই আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, কেউ আমাদের খালেক না, আপনি একমাত্র আমাদের খালেক। সমস্ত কাফের মুশরিকের রুহু সেই দিন, বর্তমান যে বুশ আছে, ট্রাম্প আছে, মোদি আছে, এদের রুহু সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায় রুহু বলছিল ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব, আপনি ছাড়া কেউ নাই। কিন্তু কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ বড় নিমুখ হারাম, মানুষের মতো নিমুখ হারাম আর কেউ নয়। আরে নিজের খালেকরে চিনে না, বানাইছে আল্লাহ, আল্লাহরে চিনে না, বানাইছে আল্লাহ। আল্লাহর দরবারে না যায়, খাজা বাবার দরবারে যায়, বন্ড মাজারে দৌড়ায়, শিরিক করে, আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা করে। মাজার পূজারীরা মাজারে চায়, চাইবো কার কাছে? আমরা জোরে বলেন, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। তো আল্লাহর কাছে না চাইয়া চায় কবরওয়ালার কাছে, বাবার কাছে, কবরের কাছে। যেই লোকে মরে গেছে তার তো ঈমান আমল নিয়ে সে ঢুকে গেছে, সে তো নিজের ইয়ানাফসি করতেছে, আপনারে কি দিব বলেন না, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং চাইবো কার কাছে? আল্লাহর কাছে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই কপালটা আল্লাহ বড় মায়া করে, বড় দয়া করে বানাইছে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ বড় মায়া করে, বড় দয়া করে তোমারে বানাইছি। সুতরাং আল্লাহ, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হার্ট দিয়েছেন, কিডনি দিয়েছেন, লিভার দিয়েছেন, ফুসফুস দিয়েছেন, রক্ত দিয়েছেন, চর্বি দিয়েছেন, গোশত দিয়েছেন, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। সুবহানাল্লাহ। এগুলি সব আল্লাহর পক্ষ থেকে কি? আমানত। এই আমানতের খেয়ানত যদি কেউ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? জোরে বলেন। 100 বার হবে। আল্লাহর সামনে এই আমানতগুলির হিসাব দিতে হবে। এই জানের মালিকও আমি না, এই জীবনের মালিকও আমি না, আমার হায়াতের মালিকও আমি না, আমার চোখের মালিকও আমি না, আমার জবানের মালিকও আমি না, আমার সময়ের মালিকও আমি না, আমার ঘর বাড়ির মালিকও আমি না, আমার ইজ্জত সম্মানের মালিকও আমি না,
আমি নিজেই আমার না, এই সবগুলি আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া আমানত। সুবহানাল্লাহ। এই জন্যই তো এই যে আমরা একটা মাসালা যাই না নেই, আমরা তো এই যে পোস্টম্যাডাম করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হইলে, রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হলে পোস্টম্যাডাম যে করে, এটা শরীয়ত সম্মত না। কেন না? একটা লোক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা আমরা সবাই দেখতেছি, সবাই বুঝতেছি এই লোকটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। পোস্টমর্টম কেন করা হয়? এই জন্য করা হয় যে সে কিভাবে মারা গেছে, মারা যাওয়ার কারণটা শনাক্ত করার জন্য, কারণ শনাক্ত করার জন্য। তো এই পোস্টমর্টম করতে যায় করে কি, অনেক জায়গায় তার লিভার, তার ফুসফুস, তার কলিজা, তার কিডনি, তার হার্ট, এগুলি রাইখা দেওয়া হয়। কিন্তু এগুলির মালিক তো সে নিজে না, এগুলির মালিক কে? জোরে বলেন। আমাদের এই জিনিসগুলির মালিক কে? আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ যে আপনি রাইখা দিতেছেন, আপনি তো আমানতের খেয়ানত করতেছেন। অনেকে বলে এই জন্য একজনের কিডনি নষ্ট হয়ে গেছে, আপনি চাইলেই দিয়ে দিবেন, কার্ডটা দিবেন, কার্ডটা দিবেন। এই জন্য কিডনি দান করা, চোখ দান করা, এগুলি শরীয়ত সম্মত না। কারণ কি? এগুলির মালিক কে? আল্লাহ। এগুলির মালিক আমি নিজে না, এগুলির মালিক কে? আল্লাহ। জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা, আমি তোকে যেইভাবে চাইছি সেইভাবে আমি আল্লাহ তোকে নিজ হাতে, নিজ কুদরতি হাতে তোর চেহারা বানাইলাম, তোর অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম। এরপরে তুই আমি মালিককে চিনস না। মানুষ বড় নিমুখ খারাপ। ফেরাউন দুনিয়াতে কয়শো বছর বাচ্চা জানেন? 450 বছর ফেরাউন দুনিয়াতে জীবিত ছিল। কয়শো বছর? 450 বছর। কিতাবের মধ্যে লেখে এই 450 বছরের তার একটা ঘামাচির গুটাও হয় নাই কোনোদিন। একটা ঘামাচির গুটাও হয় নাই। কেমন নিয়ামত আল্লাহ ফেরাউনকে দিছে! কি নিয়ামতের অধিকারী ছিল! একজন তরমুজ ব্যবসায়ী, মিশরের বাজারে তরমুজ বিক্রি করত। কিন্তু আল্লাহ তারে খুব চালাক বানাইছে। এই তরমুজ ব্যবসা করার জন্য মিশরের গ্রামগঞ্জ থেকে সে তরমুজ কিনত, গ্রাম থেকে কিনত, শহরে বেশি দামি বেচত। যখন একবার বেচতে আনছে, মিশরের জনগণেরা থাবায় চুবাই যে যেমনে পারছে নিয়ে গেছে, একজনও টাকা দেয় না। এখন ফেরাউন চিন্তা করলো, আরে এই দেশ তো খুব ঘোলা, এই দেশের পরিবেশ তো খুব ঘোলাটে, ঘোলা পানিতে মাছ শিকার করা বড় সুবিধা। ঠিক আছে, আজকের মতো যখন আমার তরমুজ খাবাই চুবাই নিয়ে গেছো, তোমাদেরকে কিভাবে শায়েস্তা করা লাগে এই বুদ্ধি আমার খুব ভালো জানা আছে। এই ফেরাউন চিন্তা করলে এরপরের দিন তরমুজ ব্যবসা ছেড়ে দিল। একটা লাঠি নিয়ে কবরস্থানের সামনে যাইয়া বসলো। এখন এই কবরস্থানের যত লাশ ঢুকাইতে হয়, সমস্ত লাশের কাছ থেকে 5 দিরহাম করে সে নেওয়া শুরু করলো। লোকেরা যদি জিজ্ঞাসা করে তোরা এখানে বসাইছে কে, সে বলে এই দেশের বাদশা যে, সে আমার এখানে বসাইছে। এখন বাদশার ওয়ার্ডার, বাদশার লোক টাকা না দিলেও তো অসুবিধা, সবাই 5 দিরহাম করে তারা দিত। এক সময় এইভাবে ফেরাউনের ব্যবসা চলতেছে। এক সময় ফেরাউন, বাদশার একটা লোক মারা গেছে, তাকে দাফন করার জন্য আসছে। কিন্তু ফেরাউন ওই লাশ সেখানে আর নামাইতে দেয় না, দাফনও করতে দেয় না। লোকেরা বলতেছে, তুমি যে এই লাশ দাফন করতে দিতেছ না, জানো এটা কার লাশ? বাদশার নাম বললো। কয় বাদশা টাদশা আমি চিনি না, আমার 5 দিরহাম দিতে হইবে, এরপরে লাশ দাফন করতে হবে।
এরকম সাহসী মানুষ আছে না নাই? জোরে বলেন তো। আরে কথা বলেন না, জোরে বলেন, আছে না নাই? আছে। এখন বাদশার কাছে এই খবর গেছে, বাদশা তো খুব গরম হয়ে গেছে। আরে আমি তো কোনো লোক কবরস্থানে নিযুক্ত করিই নাই, আবার 5 দিরহাম কিসের? বাদশাহ সাথে সাথে আসলো, লাশ দাফন হইল। এখন ফেরাউন যে নিয়ে গেল রাজ দরবারে, জিজ্ঞাসা করলো কিরে, যেই আসে তার কাছ থেকে 5 দিরহাম করে যে রাখস, আর আমার নামটা যে বিক্রি করেছ, আমি তোরা কোন দিন বয়াইছিলাম? এইবার ফেরাউন তার পূর্ব ইতিহাস খুঁজেছে। বাদশাহ, আমি মিশরের গ্রামগঞ্জ থেকে অল্প দামে করে তরমুজ কিনে নিয়ে আসতাম। একদিন আমি তরমুজ কিনে আনছি। প্রথম দিন যখন আনছিলাম, সবাই যার যার মতো করে আমার ঝুড়ির থেকে সব তরমুজগুলি নিয়ে গেছে। একটাও আমি বিক্রি করতে পারি নাই, একটা পয়সাও আমি পাই নাই। তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, এই দেশের পানি বড় গুলা, এখানে গুলা পানিতে মাছ ধরা খুব সুবিধা, এই জন্য আমি নিজের থেকেই সে কবরস্থানে বসে পড়ছি। এবার আপনি বলেন, এই হলো এই জন্য আমি পড়ছিলাম। বাদশাহ মনে মনে চিন্তা করলো, আরে এ তো বড় বুদ্ধিমান, বড় চালাক, এই রকমের লোক তো আমার এই রাজ্য চালাইতে গেলে আমার দরকার। এই ফেরাউন যে নিজের সিংহাসন, নিজের রাজ্যের মধ্যে, নিজের মহলের মধ্যে নিজের লোক হিসাবে নিযুক্ত করে। এখন চলতেছে এক সময় ওই বাদশাহ মারা যায়। লম্বা চড়া ঘটনা। বাদশাহ মারা যাওয়ার পরে ফেরাউন কৌশলে, যে বাদশাহ হওয়ার কথা ছিল তাকে কৌশলে সরাই দিয়া ওই তরমুজ বিক্রিতে ফেরাউন সে নিজেই এই বাদশাহীর সিংহাসনের মধ্যে বসে পড়ছে। এরকম গাদ্দার মানুষ আছে না নাই? জোরে বলেন তো। এই ফেরাউন নিজে বসে গেছে, রাজ্য চালাইতেছে, চলতেছে রাজ্য। এক সময় যখন সমস্ত দেশ নিয়ন্ত্রণে চলে আসছে, ফেরাউন এবার নিজে বলে, فقال أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى। ও মিশরের জনগণেরা, তোমরা যা চাইতেছো আমি তাই করতেছি, যেই সুযোগ সুবিধা চাইতেছো সবই আমি করতেছি। সুতরাং আমার একটা মনের মধ্যে খায়েশ জন্মাইছে। কি খায়েশ জানোনি? আমি এখন আর এখানের প্রধানমন্ত্রী হিসাবে, বাদশাহ হিসাবে থাকতে চাই না। তোমরা সকলে যদি আমারে ভোট দাও, তাহলে আমি রব হিসাবে নির্বাচিত হইতে চাই। নাউজুবিল্লাহ। তোমরা সবাই আমাদের রব স্বীকার করো। নাউজুবিল্লাহ, জোরে জোরে কন। ফেরাউনের জনগণ বলল, আপনি যদি রব স্বীকার করেন নিজেরে, কোনো অসুবিধা নাই, আমাদেরটা ঠিক মতো চললেই চলে। তাহলে আমি দাবি করলাম, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের খোদা, যেমন তেমন না, সবচেয়ে বড় খোদা। আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। কোন ফেরাউন? যে ফেরাউন তরমুজ বিক্রি করত, এই ফেরাউন এখন নিজের কি দাবি করছে? খোদা। এই খোদা দাবি করার কয়েকদিনের মাথায় মিশরের যে নীল নদ ছিল, এই নীল নদের পানি একদম শুকায় গেছে। মিশরের জনগণ আসছে, এতদিন আমরা ভালোই আছিলাম, আপনি দেশ চালাইছেন, আমাদের বাদশাহ আছিলেন, ভালোই ছিলেন। যখনই আমরা খোদা স্বীকার করলাম, আপনিও দাবি করছেন, আমরাও স্বীকার করলাম, স্বীকার করার সাথে সাথে নীল নদ শুকাই গেছে। অথচ নীল নদের পানি দিয়া আমাদের বাড়ি ঘরের, আমাদের ক্ষেত খামারের সমস্ত কাজগুলি এই নীল নদের পানি দিয়া আমরা করতাম। এখন নীল নদের পানি শূন্য, আমরা কৃষিকাজ কিভাবে করব? আমাদের জীবন কিভাবে চালাবো? এখন আমাদের নেতাদের একটা অভ্যাস আছে, পারুক না পারুক একটা কথা বলে, যাও সমস্যা আমি দেখব, সমাধান করে দিব। ঠিক কিনা জোরে বলেন? যাও, ব্যাপারটা আমি দেখতেছি।
ঠিক ফেরাউনও এইভাবে বলে দিল, যাও তোমরা চিন্তা করো না, আমি এটার ব্যবস্থা করতেছি। ফেরাউন যাইয়া গভীর রাতের মধ্যে সারাদিন চিন্তা করছে। ফেরাউন, হায় মিশরের জনগণ আমার কাছে আসছে, এখন আমিও ক্ষুধা দাবি করছি, তারাও আমাকে ক্ষুধা মাইনা নিছে। এখন পানি শুকায় গেছে নীল নদের, যদি এই নীল নদের পানির ব্যবস্থা না করতে পারি তাহলে তো আমার ক্ষুধাগিরি আর ঠিক থাকবে না। সারাদিন চিন্তা ভাবনা করে তার কোনো ঘুম নাই, শান্তি নাই, পেরেশানি অশান্তি। রাত্র গভীর, যখন সকল মানব দানব সবাই ঘুমায় গেছে, রাত্রের গভীর অন্ধকারে তার একটা সওয়ারি নিয়া সে গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে। যায়া একটা পাহাড়ের নিচে ওই সোয়ারিটাকে বাঁধছে, আর সে নিজে পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপর উঠা ঠিক পাহাড়ের মাঝখানে নির্জন একটা জায়গার মধ্যে যায়া দুইটা হাত আসমানের দিকে উঠায়া ফেরাউন দুইটা হাত আসমানের দিকে উঠায়া বলতেছে, ওগো আল্লাহ, আমি ফেরাউন, আল্লাহ আমি ভুল করছি, আমি নিজে খোদা দাবি করছি, আল্লাহ আমি যে খোদা না, তুমি যে আমার খোদা এটা তুমিও জানো, আমিও জানি। সুবহানাল্লাহ। ফেরাউনে বলে, আল্লাহ আমি যে খোদা না এটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু আল্লাহ আমি দাবি করে ফেলছি খোদা। আল্লাহ আমি অপরাধ করছি, অন্যায় করছি, এখন আল্লাহ তুমি আমার যত শাস্তি দেওয়ার দরকার সমস্ত শাস্তি আল্লাহ তুমি আমার আখিরাতে দিয়ে দিও। আল্লাহ আমার জন্য আখিরাতের জন্য রিজার্ভ করে রাখো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ দুনিয়াতে আমার ক্ষুধাগিরিটা ঠিক রাখো। আল্লাহ মিশরের এই নীল নদের পানির ব্যবস্থা করে দাও, যদি পানির ব্যবস্থা না হয় তাহলে আমার ক্ষুধাগিরি ঠিক থাকবে না, শাস্তি যা দেওয়ার দিও। কিন্তু আল্লাহ এখন যে সমস্যা, নীল নদের পানি নাই, এই পানিটা আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। মুনাজাতটা শেষ হইতে না হইতে আস্তে 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 পাহাড়ের মাঝখান থেকে কিনারে আইসা নীল নদের দিকে তাকায়া দেখে নীল নদ পুরাটা পানিতে টইটম্বুর। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একদম ভরপুর পানিতে থইতই। আল্লাহর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম কেমন আনন্দ, কেমন আনন্দ। দোয়া করছি মাত্র, দোয়াটা শেষ হইতে না হইতে যেটার জন্য দোয়া করছি সেটা পাইয়া গেছি। কি আনন্দ মনের ভিতরে। সাথে সাথে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, জাহাপনা, মানুষের আকৃতিতে আসছে, আয়েশা বলতেছে, জাহাপনা আমি একজন বিচার প্রার্থী, আপনার কাছে বিচার চাই। ফেরাউন কয়, ঠিক আছে কি বিচার কয়, এমন একটা গোলাম যে মালিককে মালিক মানে না, নিজেই মালিক দাবি করে, এই গোলামের কি শাস্তি। ফেরাউন খুশির চোটে বলে ফেলছে, এই গোলামকে এই নীল নদের পানিতে চুবাইয়া মারা, এটাই তার জন্য উপযুক্ত বিচার। ফেরাউনের সমাধান দিয়ে দিছে। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে একটা কাগজ কলম বাইর করে কয়, এখানে একটা সিগনেচার দিয়ে দেন, একটা দস্তখত দেন এখানে। ফেরাউন খুশির চোটে দস্তখত দিয়ে দিছে। যাও। পর যখন মুসা আলাইহিস সালামের বাহিনীকে ফেরাউন ধাওয়া করছে, নীল নদের সামনে যায়া মুসা আলাইহিস সালাম যখন বাড়ি দিছে, 12টা রাস্তা হয়ে গেছে। ফেরাউন তার লস্কর বাহিনীরে কয়, এই যে নীল নদের রাস্তা এটা কে করছে? তোমরা যে আমারে খোদা মানছো, আমি তোমাদের এই রাস্তা করে দিছি। নাউজুবিল্লাহ, কোন জোরে সরে। এখন মুসা, আল্লাহ এই রাস্তা তো আল্লাহ তাআলা করছিলেন মুসা আলাইহিস সালামের জন্য, কিন্তু রাস্তা নবীর জন্য আল্লাহ করে দিছে। যখন ফেরাউন দেখলো যে সামনে নীল নদের মধ্যে রাস্তা একটা দুইটা না 12টা, ফেরাউনের ক্ষুধাগিরি আরো মজবুত হয়নি। মুসা আলাইহিস সালামের বাহিনী নীল নদের মধ্যে ঢুকে গেছে, রাস্তা অতিক্রম করতেছে। ফেরাউন নারে কইতেছে, তোরা তারা রসুসকে লেগে ফেরাউনের বাহিনী
বাহিনীরে ফেরাউন করতেছে তোরা দাঁড়ায় রয়েছে, তোরা উঠু, রাস্তা তো আমি করছি, নাউজুবিল্লাহ। ফেরাউন যখন লয় লস্কর নিয়া নীল নদের মাঝখানে গেছে, আল্লাহ পানিরে হুকুম করছে কোন ফায়াকুন, যেই পানি সেই পানি হয়ে যায়, সাথে সাথে পানি পানি হয়ে গেছে, রাস্তা আর নাই। ফেরাউন তার বাহিনী সহ লস্কর সহ পানির মধ্যে নাকানি জুবানি খাইতে খাইতে সব শেষ। ফেরাউন একা জীবিত, ফেরাউনের জান যায় যায় অবস্থা, কালেমা পড়বে পড়বে অবস্থা। ঠিক এই সময় জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে এক মুঠ মাটি ফেরাউনের মুখের মধ্যে মেরে দিছে, ফেরাউনের মুখ বন্ধ হয়ে গেছে, কালেমা আর পড়া নসিব হয় নাই। এরপরে ওই যে জিবরাইল আলাইহিস সালাম যায়া কইতেছে যাব না, আপনার কাছে একটা বিচার চাই। কি বিচার? কোন গোলাম যদি মালিককে মালিক না মানে নিজেই মালিক দাবি করে, তার কি বিচার? ফেরাউন বলছিল তার বিচার হলো এই নীল নদে সুবাইয়া মারা, এইটাই তার বিচার। হ্যাঁ, দেখ এই যে দস্তখত, এই যে সাইন। আরে তুই ফেরাউন, জিবরাইল আলাইহিস সালাম বলছে তুই ফেরাউন, তোর বিচারে আমি দাবি করছিলাম, তোর জন্যই এই বিচার আমি নির্ধারণ, এই বিচার তোর বিচার তুই নির্ধারণ করছস। আমি জিবরাইল, আমি তোর কাছে এই বিচার প্রার্থী হয়েছিলাম, আর তুই সিদ্ধান্ত দিয়েছিলি তাকে নীল নদে চুবাইয়া মারা। এই দেখ তোর কথা মতো তোকেই নীল নদে চুবাইয়া মারছে। চুবাইতে চুবাইতে নীল নদের মধ্যে কি ফেরাউন শেষ। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন দাবি করছে সবচেয়ে বড় খোদা আমি। নাউজুবিল্লাহ কোন। এখন এই কথার দ্বারা আমি বুঝাইতে চাইলাম আমাদের রবকে, জোরে বলেন মুসলমান, জোরে বলেন রবকে, আমাদের মালিককে। আমাদের আল্লাহ ছাড়া আর কোনো অন্য মালিক নাই।